আমাদের নেতা 10,000 কিলোমিটার দূরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে 16টি বছর টিকিয়ে রেখেছে। সচিবালয়ে হাসিনার ব্যথা এখনো বসে আছে। মনে করিয়ে দিতে চাই 96 সালে বেঈমানি করেছে কারা? মৃত ব্যক্তির ভোট দ্বারা চলাচলি করে দিয়েছে শেখ হাসিনা। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন। আপনারা অতীতে কোন দিনও হাসিনার আমলে আপনাদের সংবাদপত্র জগতের স্বাধীনতার বিষয়ে কোনোদিনও স্বাধীনভাবে আপনারা লিখতে পারেন নাই। কোন টকশোতে গেলে সেই অফিসের সামনে ডিজিডিএফআই, এনএসআই, টিভির লোক বসে থাকতো, এর বেশি আপনি কিছু বলতে পারবেন না। আজকে মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আপনারা অর্জন করেছেন, আজকের গণতন্ত্র ফোরামের পক্ষ থেকে এবং আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো, স্বাধীনভাবে লেখার মাধ্যমে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন নিয়ে বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, যেই নির্বাচন নিয়ে আবার নানা রকম পদ্ধতির কথা বলে এই নির্বাচনকে বানচালের হীন প্রচেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা রাজনৈতিক কর্মী হিসেবে যা বলি, অনুগ্রহ করে অনুরোধ জানাবো এই কথাগুলো দেশবাসীর কাছে জানাবেন। গতকালকে জরিপে আমি দেখেছি একটি টক শোতে, আমি দেখলাম সেখানে 96% লোক, 96% মানুষ এই দেশে শান্তিপূর্ণ ইলেকশন চায়, ভোট চায়। কিন্তু আমি বুঝতে পারি না, মুক্তিযুদ্ধের একজন অস্ত্র হাতে যোদ্ধা করা হিসাবে আমি আজকে যারা রাস্তায় নেমে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন, কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আজকে শঙ্কার মধ্যে পাঠাচ্ছেন? কেন আজকে প্রফেসর ইউনূসকে আমাদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য হীন চেষ্টা করছেন? এই বিষয়গুলোর জবাব আপনাদেরকে দিতে হবে যদি ফেব্রুয়ারির নির্বাচনে কোন রকম সংশয় শঙ্কা সৃষ্টি হয়। কারণ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা যেসব লোক আত্মহত্যা দিয়েছে, আমাদের নেতা 10,000 কিলোমিটার দূরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে 16টি বছর টিকিয়ে রেখেছে। সেই 16 বছরে আমাদের অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেককে আয়না ঘরে নিয়ে মাসের পর মাস অত্যাচার করা হয়েছে, অনেককে আমরা দেখেছি এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয়েছে। সেই ভাইদের কথা স্মরণ করে অনুগ্রহ করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন। শঙ্কার দিকে ঠেলে দেবেন না, কারণ আজকের এই গণতন্ত্র পুরাণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। সচিবালয় নয়, শুধু সারা বাংলাদেশে উপজেলা বলেন, জেলায় বলেন, যারা 2014 সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল, আমাদের আন্দোলনকে ধূলিসাৎ করে দিয়েছিল, নিজেরা বোমা ফাটিয়ে নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবারও কি সেই ষড়যন্ত্র এই আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা শুরু হয়েছে? যদি বুঝে থাকেন হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয় আছে, অনুগ্রহ করে, কারণ 2001 সালে বেগম খালেদা জিয়া আপনাদেরকে 2 জন মন্ত্রিত্ব দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে বাংলাদেশে বিভক্তি ছেড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি দেশ হিসাবে প্রতিষ্ঠা করার মানুষে যে দল গঠন করেছিল, সেই দলের আদর্শ নিয়ে বেগম জিয়া বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলন করে গণতন্ত্রকে ফিরে এনেছে। মনে করিয়ে দিতে চাই 96 সালে বেঈমানি করেছে কারা? মনে করিয়ে দিতে চাই এই বিশ্বাসঘাতকদেরকে চিহ্নিত করুন। দয়া করে রাজপথ থেকে উঠে এসে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চলেন, জনমত যাচাই করেন। পিআর অবশ্যই আপনারা বুঝেন, সে পিআর পদ্ধতি যদি আনতে হয় বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে
জনগণের কাছে যান, ভোট দিয়ে ওই সংসদে শেরে বাংলানগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিয়ারে দেন। কিন্তু বাংলাদেশের মানুষ ৫৫ বছরে বুঝে ফেলেছে বাংলাদেশে নির্বাচন একটাই, আমার ভোট আমি দিব। সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দ্বারা চলাচলি করে দিয়েছে শেখ হাসিনা। আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও বাংলাদেশের গণতন্ত্র যে এনে দিয়েছে মুক্ত খোকনেরা, সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে। তাই আজকে গণতন্ত্র ফোরামের দাবি হবে, আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই 2026 সালের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে যারা 2014 সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে, যারা 2018 সালে আজকে দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা 2024 সালে বাংলাদেশে দিনের ভোট রাতে করেছে, সেই প্রেতাত্মারা এখনো আছে। প্রধান নির্বাচন কমিশনার, আপনাকে আমরা ভালো করে জানি, একজন সৎ দক্ষ ব্যক্তি। আপনার কাছে অনুরোধ থাকবে, গণতন্ত্র ফোরাম যারা 2026 সালে নির্বাচন করবেন, ওই নির্বাচনে যেন একটি আওয়ামী প্রেতাত্মা যারা 14, 18, 24-এর সাথে সম্পৃক্ত ছিল, তারা যেন কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন না করতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রেখে এইটুকু বলতে চাই, আসুন জনতার ঐক্য। তারেক রহমান বলেছে বিএনপি জীবনভর লড়াই করেছে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রের লড়াইয়ে আমার মা হারিয়েছি, বাবা হারিয়েছি, ভাই হারিয়েছি, আয়না করে দিন দিন নির্যাতনের শিকার হয়েছি। সেই আয়না ঘরের পরিবর্তে সচ্চল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের আহ্বানে সাড়া দেবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।